জাতীয় বাজেট শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সংসদের অধিবেশন, অর্থমন্ত্রীর দীর্ঘ বক্তৃতা কিংবা বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনা। কিন্তু কখনো কি ভেবেছেন বাজেটের শুরু কোথায়? বাজেটের ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে 18 শতকের শেষ ভাগে। 1783 সালে মাত্র 24 বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন উইলিয়াম পেট দ্য ইয়াঙ্গার। তখন ইউরোপ জুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে ব্রিটিশ অর্থনীতি ছিল ব্যাপক চাপে। সরকারের সামনে বড় প্রশ্ন ছিল, যুদ্ধ পরিচালনা ও রাষ্ট্রীয় ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থ আসবে কোথা থেকে। সেই বাস্তবতায় 1799 সালে পিট চালু করেন আয়কর। আজকের দিনে এটি পরিচিত হলেও সে সময় ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। উচ্চ আয়ের নাগরিকদের ওপর সরাসরি কর আরোপের মাধ্যমে শুধু অর্থ সংগ্রহই নয়, প্রতিষ্ঠিত হয় নাগরিকের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের ধারণাও। মজার বিষয় হলো, বাজেট শব্দটির উৎসও বেশ চমকপ্রদ। এটি এসেছে ফরাসি শব্দ বুগেট থেকে, যার অর্থ ছোট থলে বা ব্যাগ। ব্রিটিশ অর্থমন্ত্রী সংসদে রাষ্ট্রের আয় ব্যয়ের নথি একটি চামড়ার ব্যাগে করে নিয়ে আসতেন। ধীরে ধীরে সেই ব্যাগের নামই হয়ে ওঠে রাষ্ট্রীয় আয় ব্যয়ের পরিকল্পনা, পরিচিত শব্দ বাজেট। অবশ্য রাষ্ট্রীয় আয় ব্যয়ের হিসাব রাখার ইতিহাস আরও পুরনো। প্রাচীন মিশর, রোম, চীন কিংবা ভারতীয় উপমহাদেশেও কর আদায় ও ব্যয়ের রেকর্ড রাখা হতো। তবে আধুনিক বাজেটের বিশেষত্ব হল জবাবদিহিতা। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সামনে সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা তুলে ধরা, আলোচনা ও সমালোচনার সুযোগ তৈরি করা। সময়ের সঙ্গে সঙ্গে বাজেট শুধু হিসাবের খাতা নয়, রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের দলিলে পরিণত হয়েছে। একটি সরকার কোন খাতকে অগ্রাধিকার দিচ্ছে, উন্নয়নের জন্য কী পরিকল্পনা করছে, তার প্রতিফলন দেখা যায় বাজেটে। 2 শতাব্দীরও বেশি আগে ব্রিটিশ সংসদে শুরু হওয়া সেই প্রক্রিয়া আজ বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তাই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার এক গুরুত্বপূর্ণ সামাজিক চুক্তি।